এখানে মাপা হচ্ছে হাঁসটা কয় কেজি হয়েছে। আজকে সকালবেলায় মায়ের হাঁসগুলো এই যে আমি ছাড়তে যাচ্ছি, প্রচুর গরম পড়েছে আর এরা ঘরের ভিতরে ডাকাডাকি করছে, এই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি এদেরকে ছেড়ে দিই। আমি হাঁসগুলো ছেড়ে বাইরে চলে যাচ্ছিলাম, তখন মা বললো কিরে ডিম তুলেছিস? আমি বলছি না তো। তো বলছে তাড়াতাড়ি যা ডিমগুলো তুলে নিয়ে আয়, দেখ ডিম পেড়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, সাবধানে আছো। নতুন একটা দিন আর নতুন একটা ভিডিও। সকাল সকাল এখান থেকে ভিডিওটা শুরু করার একটাই মানে এই যে ফুলগুলো ভীষণ সুন্দর দেখা যাচ্ছে ফুলগুলো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো কতটা সুন্দর লাগছে, অনেকগুলো ফুল ফুটেছে, এই দেখো। সকালবেলা আমি আর মা কলে ছিলাম, তো মা থালা বাসন ধুচ্ছিল, প্রচণ্ড গরম পড়েছে, তো এই জন্য বললো কি হাঁস মুরগিগুলো সকাল সকালে একটু ছেড়ে দে, মানে গরমে না ওরাও আর ওদের ঘরের ভিতরে বেশিক্ষণ থাকতে চাইছে না। তো এই যে সেজন্য আমি হাঁস মুরগিগুলো ছেড়ে দিলাম। আর আজ যখনই কথা বলবে এই মোরগটা ডাকতেই হবে। তো যাই হোক, ওগুলো ছেড়ে দিলাম। আর আজকে আমাদের রাজহাঁস মারা হবে, মানে পিসি টিসি এসছে আর আমরাও তো চলে যাব সামনের দিন, তো একটা রাজহাঁস মারা হবে, মানে আজকে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হবে। তো যাই হোক, দেখতে থাকো পুরো দিনের ভিডিওটা, আশা করি তোমাদের সকলের ভীষণ ভালো লাগবে। আর একটা রাজহাঁস মারা হবে, আর হচ্ছে ডিম রান্না হবে, সকালবেলার জন্য ডাল আর টক, আর মনে হয় টক দই, মানে টক দইটা দুপুরের জন্য। আর সকালবেলায় হ্যাঁ আম দিয়ে আর টমেটো দিয়ে হবে টক। মা বললো সকাল সকাল একটু রান্নাঘরের দিকে আয়, তাই আমি ভাবলাম যে ভিডিওটা শুরু করি আর তারপরে রান্নাঘরের দিকে যাচ্ছি। ওই মা হচ্ছে বাইরের যে কাজ বাজ আছে কিছু করবে, আর আমি হচ্ছে ডিমটা সেদ্ধ করতে দেবো। তো সেজন্য ভাবলাম ভিডিওটা অন্তত শুরুটা করি, তারপরে রান্নাঘরে যাচ্ছি। তো চলো দেখি কি কি করতে বলে আমাকে। আর এদিকে দেখতে পাচ্ছ মা আরও দুটো মুরগির ছা বের করছে, আর এই মুরগির ছা দুটো না গলা ছালা। মা দেখাও একটু, এই দেখো গলা ছাড়া মুরগির চা, এদেরই জোর বেশি। আর যে মোরগটা আছে তাও সেও কিন্তু গলা ছাড়া, এই জন্য এত ডাকে। মা বলছে দুটো মুরগির ছাই নাকি মোরগ হবে। তো যাই হোক, হ্যাঁ এদের যে মা সেও গলা ছাড়া, তো গলা ছাড়া মুরগির নাকি একটু জোর বেশি হয়। তো এই ছায়ের সঙ্গে যদি ও মানে ওর মা থাকে, তাহলে মানে ছেড়ে দিলে তাহলে না মানে কি বলবো, 2-3 হাতের ভিতরে আশেপাশে কোনো কিছু আসতে পারে না এদেরকে ধরার জন্য। আর মোরগটাও দেখেছো তো সারা দিন শুধু ডাকতে থাকে, সেও গলা ছাড়া। তো এই যে আমি এখন রান্নাঘরের দিকে যাচ্ছি। তো মা বললো আমাকে ডিমটা সেদ্ধ করতে দিতে, আমি ডিমটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর মা গেছে হচ্ছে ডাল ধুতে, তো এই যে এই সাইডে হচ্ছে ডালটা সেদ্ধ করতে দেবে। সকালবেলার ডাল আর হচ্ছে তোমার টমেটোর টক, এ দুটোতে আমাদের হয়ে যাবে। আর ডিমটা হচ্ছে দুপুরবেলার জন্য। তো এই যে ডিম সেদ্ধ করে চুলেও দিয়েছি। আর পিসি হচ্ছে কচু নিয়ে এসেছিল, তো সেটা কেটে পিসি কচু ধুতে গেছে। আর মা বলছে টলছে কি, এই যে এর ভিতরে একটা কি মাছ বলে তো, তেলাপিয়া মাছ আছে, তো এটা হচ্ছে কেটে দিলে মা হচ্ছে কচু রান্না করতে পারবে। তো ভাবছে পিসি এগুলো কাটবে, এখন কচুটা ধুতে গেছে, পিসি এটা কাটবে, কাটার পরে হচ্ছে কচুর তরকারি রান্না হবে। আর ও খেতে বসে গেছে, ডাল হয়ে গেছে ওদিকে, তো তোমার ডাল দিয়ে খাচ্ছে। আর ওই উস্তে সেদ্ধ, আলু সেদ্ধ এগুলো দিয়ে খেয়ে ও একটু যাবে মার্কেটে। আর তারপরে আসার পরে হচ্ছে মাছ মারবো, মানে চিংড়ি মাছ, গলদা চিংড়ি আছে সেগুলো মারবো, নিয়ে যাব, ওটা বাসায় নিয়ে যাব, ওটা আর এখানে খাবো না। পিষে যে কচুগুলো ধুয়ে নিয়ে চলে এসছে। আর আজকে কিন্তু আমরা সবাই মিলে রান্না বান্না করব। আর আমি এখন যাচ্ছি কাকিমাদের মিষ্টি দিতে, অবশ্য ছোটো মাদেরও দিয়ে এসছি মিষ্টি। আর এই যে বলছিলাম না ও একটু মার্কেটে যাবে, তো এই যে ও খেয়ে দিয়ে এখন রওনা দিচ্ছে। তো এই যে ও বেরিয়ে গেছে, আর আমি এখন যাচ্ছি এই দুটো ভিজিয়ে দিতে।
কালকে তো সমস্ত কাপড় চোপড় ধোয়া হয়েছিল, বাট এই দুটো ভিজানোর কথা মনে ছিল না। তো এখন মানে মনে ছিল না বলতে কি, এই লালটার কথা মনে ছিল না, আর এইটা হচ্ছে এখানে থেকে গেছিলো, মাও জানতো না এখানকার, তো এই জন্য এখন এই দুটো ভিজিয়ে দেবো। কলে জামা কাপড় ভিজাতে এসে একটা জিনিস দেখলাম, ওই দেখো ওইখানে একটা ডিম পেড়েছে। আসলে সকালে দেখেছিলাম একটা হাঁস এখানে বসেছিল, তারপরে আর কারো মনে ছিল না, তো এখন ভিজাতে এসে মনে পড়লো, তো দেখলাম যখন দেখি একটা ডিম পেড়েছে, এই দেখো। তো দেখো এইখানে নাকি ওই হাঁসটা প্রত্যেক দিনই ডিম পাড়ে, ওর নিজের মতো করে গর্ত করে নিয়েছে। প্রচণ্ড গরম পড়েছে, সেজন্য মা বললো আজকাল যে ডিমগুলো পাড়ায় ওইগুলো তুই নিয়ে যাস। তো এই একটা, আর কাকিমাদেরও যেগুলো পাড়াবে এই 2-1 দিনের ভিতরে সেগুলো নিয়ে যাবো, আর কালকে সকালেও যেগুলো পাড়াবে। মুরগিতেও মনে হয় 3টে পারবে। বেরোয় গেল, হ্যাঁ উঠাইছি তো 2-3 বার। তো এই যে আমাদের আজকে এই হাঁসটা মারা হবে। এখানে মাপা হচ্ছে হাঁসটা কয় কেজি হয়েছে। কতটুকু হয়েছে, কমাচ্ছ বাড়াচ্ছ? এ তো কিরকম ভাবে শুয়ে আছে। তো এই যে আমাদের যে হাঁসটা মারা হবে এটা হচ্ছে 3.5 কেজি হয়েছে। তো দেখলে তো মা হাঁসটা ওজন দিচ্ছিল, তো ওজন হয়েছে 3.5 কেজি, অবশ্য 3.5 কেজির থেকে একটু কম। তো মা একা একা ছালবে, তাই বলছে যে হায়। তো আমি এখন এই যে গামলা নিয়ে যাচ্ছি হাঁস ছালতে। এরপরে আবার ছালা টালা হয়ে গেলে তারপর জামাইবাবু আসলে, ও বাবা জুতো দেই প্রচণ্ড গরম হয়ে গেছে, রোদ্দুরে জুতো আছে, খুব গরম হয়ে গেছে। জামাইবাবু আসলে আবার মাছ মারতে যেতে হবে, তো যাই তাড়াতাড়ি চুলে দিই। ওই দেখো মা বসে বসে চলা শুরু করে দিয়েছে হাঁস। মা বললো থাক, তোর আর হাঁসটা পরিষ্কার করতে হবে না, আমি পরিষ্কার করে নিচ্ছি, তুই আমাকে কাটার সময় একটু হেল্প করিস। তো দেখো কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে। আর আমাদের এখানে না এই হাঁসটাকে বলে রাজহাঁস, অন্য জায়গায় হয়তো এর অন্য নাম আছে। আর এই যে এখন দেখতে পাচ্ছ মা আর আমি কাটাকাটি শুরু করে দিয়েছি। এর হচ্ছে 3 ভাগ করা হবে, 1 ভাগ আমি নেব, 1 ভাগ রান্না করা হবে, আর 1 ভাগ মামার বাড়ি পাঠানো হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ভাগ করা হয়ে গেছে। ঝুড়িটা হচ্ছে আমি নিয়ে যাব, আর নিচে যেটা ওটা বাড়িতে রান্না হবে আর মামার বাড়ি পাঠানো হবে। তো এই যে মাংস কেটে কুটে আমি রান্নাও শুরু করে দিয়েছি। কাঠের আগুনে মাংসটাকে আমি কষিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, মানে একটু শক্ত, তো প্রেশার কুকারে দিয়েছি সেদ্ধ করতে। আর এর ভিতরে হচ্ছে ও চলে এসছে, বাবা জামাইবাবু গেছে হচ্ছে মাছ মারতে, তো ওই দেখো সিটি দিচ্ছে। 6টা-7টা সিটি অবশ্য আমার দেওয়া হয়ে গেছে, তারপরেও দেখি মাংসটা একটু শক্ত শক্ত রয়েছে, তাই ভাবলাম আর কয়েকটা সিটি দিই। আর ও বলছিল কি যে আজকের মাংসটা না কাঠের আগুনে রান্না করো, কাঠের আগুনে রান্না করলে টেস্টটা একটু ভালোই হয়। এটা কিন্তু সত্যি একদমই ঠিক কথা, কাঠের আগুনে রান্নার একটা আলাদা টেস্ট আছে। তো যাই হোক আমি এখন প্রেশার কুকার থেকে নামিয়ে কাঠের আগুনে আবার রান্না করব, তারপরে স্নান করব। তো যাই হোক 2:30 বেজে গেছে, এখন আর দেরি করব না, তাড়াতাড়ি এটা রান্না করি তারপরে স্নান করব। চলো বাসা তো হয়ে গেছে। তো চলো এবার তোমাদের দেখিয়ে দিই আমাদের মেনুতে কি কি আছে। প্রথমে ডাল থেকে শুরু করি। এই যে সজনে দিয়ে ডাল রান্না হয়েছে, এটা অবশ্য সকালে তো খাওয়া হয়ে গেছে অনেকের। আর এই হচ্ছে নারকেলের দুধ দিয়ে ডিমের তরকারি, আর এটা হচ্ছে মাছ দিয়ে কচু, আর এই হচ্ছে সেই রাজহাঁসের মাংস, দেখো দেখতে খুব সুন্দর হয়েছে। আর এই হচ্ছে টমেটো দিয়ে আর আম দিয়ে টক। তো এগুলোই হচ্ছে আমাদের দুপুরের খাবার, অনেক কিছু আছে আজকে। তো
তো আজকে দুপুরবেলায় তো বেশ ভালো খাওয়া দাওয়া হয়েছে। তো খাওয়া দাওয়ার পরে এই যে দুজন বসে বসে এখন পান খাচ্ছি। দুজন না, এখানে পিসিও ছিল। তো পিসি, ঐশী পান খাইছো? ও, পিসি এখনো খেয়ে পারেনি, ওই মাছ মেরে নিয়েছিল না জামাইবাবু, তো মা হচ্ছে পিসি চলে যাবে, তো মা হচ্ছে পিসিকে কিছু গুছিয়ে দিচ্ছে, নিয়ে যাবে পাঙাশ মাছ যেমন নিয়ে গেছিলো ওই রকম। তো আমরা পান খাচ্ছি এখন বসে বসে, কারণ যেদিন একটু ভালো মন্দ খাওয়া হয় সেদিন পান খেলে বেশ ভালোই লাগে। আর এখন থেকে বলবো আমার ব্যস্ততাও শুরু হয়ে গেছে, কারণ বিকালের পরে মানে যা যা নিয়ে যাবো তা এখনই গোছাতে হবে। কালকে একটু সকাল সকালে বেরোবো, ইচ্ছা আছে একটা কাঁঠালের ইঁচড় নেওয়া, তারপরে পাকা কলা নেওয়া। তো বাবা চলে গেছে রাস্তায়, তো তাড়াতাড়ি ওইখানে আমিও যাব। প্রায় সন্ধ্যা হয়ে আসছে, মানে সন্ধ্যা হয়ে যাবে। তো আমিও বাবার ওইখানে গিয়ে কলা কাটবো, তারপরে হচ্ছে কাঁঠালের ইঁচড় কাটবো, আর এরপরে যাব মা আর আমি বিলে সবজি আনতে, উস্তে ঝিঙে এগুলো আনতে আর কি। তো যাই হোক, প্রচণ্ড ব্যস্ত এখন। আর আজকে সারা দিনটাই হচ্ছে ব্যস্ততার ভিতর দিয়ে গেল, কারণ সন্ধ্যায় আসছে তো সমস্ত। হ্যাঁ আনো। তো যাই হোক, সারা দিনটাই তো ব্যস্ততার ভিতর দিয়ে গেল, আর এখন হচ্ছে গোছগাছ শুরু। তো একটু চুন দাও, আচ্ছা দাও। কালকে সকাল সকালে বেরোবো, তো এই জন্য এখন সব গুছিয়ে নেবো। আর তাছাড়া কাঁঠাল মানে গাছ থেকে কাটতে হবে, এখন যদি না কাটি তাহলে সকালে এসে আঠা আঠা থেকে যাবে। তো যাই হোক, এই হচ্ছে পান খাচ্ছি। আর পান খাওয়ার পরে আগেও একটা ভিডিওতে বলেছি আমার একটু গুলি না লাগলে ভালো লাগে না। আর পিসিও দেখো ব্যাগ গুছাচ্ছে কি কি নেবে বলে। তো দেখো ওইখান থেকে দেখা যায়। এই দেখো এর ভিতরে সজনো আছে, তো সজনোগুলো কিরকম বড় বড় হয়ে গেছে। তারপরে মাছ, এর ভিতরে মাছ নিয়েছে, সজনো। বাপের বাড়ি থেকে যাওয়ার সময় এরকম সবাই ব্যাগ গোছায়। তো এই যে পিসিও চলে এসেছে পান খেতে এখানে। ও তো তোমরা তো বললে না মাংস কিরকম আছে? খুব সুন্দর আছে তোমার কাছে? যাই হোক, হাঁসের মাংসটা ভালো হয়েছে। শুধু হাঁসের মাংস না, সমস্ত রান্নাগুলোই ভীষণ ভালো হয়েছে। আর রান্না কে কী করেছে বলো তো? আমি করেছি মাংস, পিসি করেছে কচুর তরকারি মাছ দিয়ে, আর মা হচ্ছে তোমার ডাল রান্না করেছে, ডিমের তরকারি রান্না করেছে, আর হচ্ছে টমেটো দিয়ে আম দিয়ে টক। মানে এক একজন এক একটা রান্না করা হয়েছে, তবে সব রান্নাগুলোই খুব সুন্দর হয়েছে। আর ওই যে মার্কেটে গেছিলো, এখান থেকে টক দই নিয়ে এসেছিলো, টক দইটাও খুব সুন্দর। তো চলো এখন দেখতে থাকো আমি কি কি গোছগাছ করি। আর জামাইবাবু সেই কী বলবো, মাছ মেরে আসার থেকে ঘুমাচ্ছে, এখনও কিন্তু ঘুম থেকে ওঠেনি, প্রায় 6টা বাজতে গেল। বাবা অবশ্য কলা কাটার জন্য অনেক আগেই এসেছিল, আমরা হাসছিলাম না, এজন্য দেরি করছিল। তো যাই হোক, এখন আমরা কলা কেটে নিয়ে যাবো। এগুলো অবশ্য আমি বাসায় নিয়ে যাবো। আর এই হচ্ছে দেখো সেই কলা, এটা ছোট ছোট বাবা। এক কলা কাটতে দুইজন লাগতেছে। নিচে পড়লো তো। কয় ছাড়া ওতে? তো এই যে আমাদের এই কয় ছাড়া কলা হয়েছে। তো এই যে আমাদের কলা কাটা হয়ে গেছে, আর এখন যাচ্ছি কাঁঠাল কাটতে। পিসির গোছানো হয়ে গেছে বাপের বাড়ির থেকে কি কি নিয়ে যাবে, আর এখন এই যে আমি গোছাচ্ছি আমি বাপের বাড়ির থেকে কি কি নিয়ে যাব। অবশ্য সব মেয়েই কিন্তু বাপের বাড়ির থেকে যাওয়ার আগে এমনটাই করে। আর এই গাছে না দুটো একটা কাঁঠাল অনেক দেরিতে হয়েছিল, এজন্য এখনো পর্যন্ত এই কাঁঠালগুলোতে ইঁচড় খাওয়া যাচ্ছে। তো এই যে কলা কাঁঠাল এগুলো আমাদের কাটা হয়ে গেছে, আর এখন মা আর আমি যাচ্ছি বিলে ঝিঙে তুলতে, তারপর উস্তে, এগুলো আমি নিয়ে যাব। তো আমাদের খেতে দেখি, মানে আমরা করিনি অবশ্য, আমাদের যারা জমি করে তারা দেখি কি কি লাগিয়েছে, যদি তোলার মতো হয় তাহলে তুলে নিয়ে যাব। তো এই যে বিলে চলে এসেছি, জানি না তোমরা বুঝতে পারছো কিনা, প্রচণ্ড বাতাস হচ্ছে। এই কদিন ধরে তো শুধু বলছি গরম গরম গরম, আর এই যে এখন যে এত সুন্দর বাতাস হচ্ছে কি বলবো, ভীষণ সুন্দর বাতাস হচ্ছে, ভালোও লাগছে।
তো এই যে আমরা আমাদের জমিতে চলে এসেছি, এখান থেকে আমরা উস্তে তুলবো। অনেকে হয়তো উস্তে কি জানো না, তারা হয়তো করলা হিসেবে চেনো। তো করলা তো বড় বড় হয় আর উস্তে হয় হচ্ছে ছোট ছোট, এগুলোই কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আর এখানে দেখতে পাচ্ছ কিছু ভেন্ডি গাছ। তো এই যে আমরা দুজন এখন উস্তে খেতে দাঁড়িয়ে আছি। ওই যে মা তুলছে, আমিও তুলছিলাম, সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এই জন্য তাড়াতাড়ি তুলে নিচ্ছি। কটা বাজে? 6:34 বাজে। তো ভাবছি তাড়াতাড়ি তুলে নিই, এই জন্য আর এসে তোমাদের সঙ্গে কথা বলা হয়নি। তো এখান থেকে তাড়াতাড়ি তুলে নেই। দেখো এটাও আমাদের ক্ষেত, আমার এক কাকু করেছে। ক্ষেত বলছি না, এটাও আমাদের জমি। আর এটা আমরা কিভাবে তুলি বলো তো, এরকম গাছের উপরে হাত দিই, আর যেখানে দেখি একটু বাদা বাদা লাগছে সেইখানটা উল্টিয়ে দেখি ওখানে উস্তে আছে। এই দেখো, এগুলো কিন্তু আকারে ছোট হয় আর এগুলোর টেস্ট একটু বেশি ভালো হয়, মানে করলার থেকে। অনেক বেজে গেছে আর সন্ধ্যা হয়ে আসছে, এখন বাড়িতে যেতে হবে, বাড়িতে গিয়ে সন্ধ্যা দিতে হবে আবার। উস্তে তোলা হয়ে গেছে আর এখন বাড়ির দিকে যাচ্ছি। ঝিঙেও নেওয়ার কথা ছিল, কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়িতে গিয়ে সন্ধ্যা দিতে হবে। তো মা বলছে কালকে আমি ভোরে ভোরে এসে ঝিঙে কেটে নিয়ে যাব, আজকে আর ঝিঙে নিতে হবে না। আর হ্যাঁ, সন্ধ্যা হয়ে যাচ্ছে, পিসি টিসিরা মনে হয় চলে গেছে। তো যাই হোক, বাড়িতে গিয়ে সন্ধ্যা দিতে হবে। আজকে কি বলো তো, রান্নাবান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে, এজন্য হচ্ছে এখানে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। আর কালকে বললাম না একটু সকাল সকালে বেরোনোর ইচ্ছা আছে, এর জন্য হচ্ছে সমস্ত কিছু এখন গুছিয়ে নিচ্ছি। আর যা যা নেব রাত্রেবেলায় সব ব্যাগ ট্যাগ প্যাকিং করে রেখে দেবো, শুধুমাত্র মাছ মাংসটা বাদে, ওটা যাওয়ার সময় প্যাকিং করব। তো চলো বন্ধুরা বাড়ির দিকে যাই। মা বলা যায় দৌড়াচ্ছে, মানে প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছে। তো চলো বাড়ির দিকে যাই। একটা জিনিস তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, এই হচ্ছে আমাদের ডাল ক্ষেত। এই দেখো, এই জমিতে হচ্ছে শুধু ডাল লাগানো। ওই যে মা হেঁটে চলে গেছে দেখছো, ওরও ওই সাইডে আরেকটু আছে, ওই পর্যন্ত হচ্ছে আমাদের ডাল ক্ষেত। এটা হচ্ছে মুগ ডাল। প্রথমে ভেবেছিলাম আজকে ঝিঙে তুলবো না, কিন্তু মা বলছে না, এই সামনে কয়েকটা দেখা যাচ্ছে, চল সেগুলোই কেটে নিয়ে যাই। এটাও আমাদের জমি। টনি রাখো, আমি ব্যাগে নিচ্ছি। দেখো ঝিঙের কত ফুল ফুটেছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। আর তার থেকে বেশি ভালো দেখা যাচ্ছে আকাশটা, আকাশটার কালারটা একটু দেখো, খুব সুন্দর লাগছে। তো যাই হোক, একটু যদি আগের থেকে আসতাম তাহলে আরও ভালো করে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারতাম। তাড়াতাড়ি করে এই ঝিঙেগুলোই কাটা হয়েছে। তো চলো এগুলো নিয়েই বাড়িতে যাই। ওয়ালি হবে না স্যার কি। তো বিলে তো তোমাদেরকে বলেছিলাম যে পিসি জামাইবাবু মনে হয় চলে গেছে, বাড়িতে এসে দেখি না এখনো যায়নি, আছে। তো ছোটবেলায় না জামাইবাবুর কাছে প্রচুর গল্প শুনতাম। আর এই যে এখন আমরা সকলে মিলে এখানে বসে বসে গল্প দিচ্ছি, পিসি পান খাচ্ছে আর এই সাইডে এই যে সবাই মিলে এখানে বসে বসে গল্প। না না না, এই যে পিসি আর জামাইবাবু এখন চলে যাচ্ছে। আমার কাছে শুধু ভাই যাচ্ছে তো পারাম সড়ক পে যে গেলে সব থাকে যায় আমাকে ডাক্তার বাড়ি আমার দুই ভাবনি বাটা দিলে ওটা পারি না। তো যাও না, আমি তো বাড়ি আমি আসার সময় যে সব গাছে সব বলো না তো তুমি আগে তাহলে তোমরা সবাই ভালো থাকো। আসে না জামাইবাবু, আসে না, ওর পিসি আসে না। হ্যাঁ হ্যাঁ। তো এই যে পিসিরাও চলে গেছে আর এক এক করে এখন সবাই উঠে গেছে, মানে পিসিরা তো চলে গেল আর মা জেঠিমা এখানে ছিল তারাও চলে গেছে এখন সিরিয়াল দেখতে। মা জেঠিমার সন্ধ্যার সময় যে কাজ থাকে আর কি। তো আমরা বিল থেকে চলে এসেছি, প্রথমে মা বলছিল কি ঝিঙে তুলবে না, তারপরে ওই আমাদের খেতে একজনের ঝিঙে লাগিয়েছে, মানে আমাদের জমিতে। তো বলছে দেখ দেখা যাচ্ছে এখানে ঝিঙে, তাহলে চল চটপট করে যে কটা হাতের সামনে পায় সেগুলো তুলে নিয়ে আসি। তো সেভাবেই তুলে আনা হয়েছে। আর ওই যে সব বাইরে আছে, এখন আর ভিতরে ঢোকানো হয়নি। আর সন্ধ্যার পরেই গোছগাছ করব, দেখি কতদূর কি গুছিয়ে রাখতে পারি। ইচ্ছা আছে বললাম তো কালকে একটু সকাল সকালে বেরোনো। তো চলো পরে দেখা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ মা আমাকে তেঁতুল বের করে দিচ্ছে, কালকে 4:30টার সময় ঘুমিয়েছে না, এজন্য ঘুম পাচ্ছে। তো এই যেখানে তেঁতুল, আর এইটা দেখতে পাচ্ছ এটা কিন্তু খাঁটি খেজুরের গুড়। তো যাই হোক এটাও আমরা নিয়ে যাব। আর বাইরে ওই যে ওইখানে কাঁঠাল, কচু, পিসি কচু নিয়ে এসেছিল, সেসবও রয়েছে।
মায়ের প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তো এই যে মা ঘুমিয়ে পড়েছে। আর বিল থেকে যে সবজিগুলো তুলেছি সেগুলো তো তোমাদের সঙ্গে পরে আমার আর শেয়ার করা হয়নি, উস্তে আর ঝিঙে। তো এই দেখো ঢেলে দিচ্ছি। এগুলো হচ্ছে মানে গরম পড়েছে তো প্রচণ্ড, তাই বের করে রাখছি। এ সবগুলো কিন্তু আমাদের নিজেদের জমির। এই দেখো এত পরিমাণে গরম পড়েছে, গাছ থেকে উস্তে তুলেছি কিন্তু তারপরেও মনে হচ্ছে না একটু শুকটো শুকটো হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না, এখন বাজে হচ্ছে 12:30। তো ঘুমিয়ে পড়বো আর কালকে অনেক সকালে ওঠার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো। বাই বাই, গুড নাইট।